আসসালামু আলাইকুম, আমি সাইমা মুনা। আমার আরেকটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার এই ব্লগটি হচ্ছে আমার টুনটুনিকে নিয়ে। আমরা টুনটুনির ইচ্ছা পূরণ করলাম। আমার মেয়েটা কেন যেন শরীর খারাপ ছিল, আর আপনারা জানেন মেয়ে সন্তানদের শরীর খারাপ হলে আসলে বাবা মার ভালো লাগে না। ওর ঠিক জ্বর না, বাট কেন যেন ভালো লাগছিল না ওর শরীরটা। আমরা বুঝতে পারতেছিলাম। তো সে আবদার করলো একটু রিক্সায় করে ঘুরতে যাবে, আর তার ফেভারিট একটা জায়গায় যাবে। কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। আমরা রিক্সা নিয়ে ঘুরছিলাম, বিভিন্ন শুধু রাস্তায় ঘুরছিলাম, কোথায় যাবে কি দেখবে আমরা দেখাচ্ছিলাম। ও যেগুলোতে খুব মজা পায়, তো সেগুলাই বলতেছিলাম। তো শেষ পর্যন্ত তার পছন্দের জায়গা সেই ফুচকা। এখানে সে বলে যে মা, এটা বেবি ফুচকা। ওদের ফুচকাগুলো খুব ছোট ছোট, বাট খেতে অসাধারণ। রুবাইনা এক কথায় খুব খুব মজা পায়, এই মজা করে খায় এটা, এই ফুচকাটা। দেখুন, কথা বলতে বলতে আমার মুখে হচ্ছে জিভা পানি চলে আসছে, কারণ আসলে ফুচকাগুলো ভীষণ টেস্টি। বাট ওদের দই ফুচকাটা একদমই মানে আর নাই বললাম। আমি মেয়েকে এখানে অনেক আদর করে দিচ্ছি, হ্যাপি করার চেষ্টা করতেছি। অন্য সময় হলে এখানে ও অনেক মজা করে, দুষ্টুমি করে, বাট ও চুপচাপ এরকম বসে না। একটু শরীর খারাপ থাকার কারণে ও বসেছিল। তো ফুচকা খাটতেছে, এদিকে আমরা মা মেয়ে দুজনায় আমজাদের প্লেট দেখতেছিলাম। আমরা বলতেছি যে ওর প্লেটে ফুচকা বেশি, ডিমও বেশি। এটা নিয়ে আমরা খুনসুটি করতেছিলাম। এদিকে আমার মেয়ে কাউন্ট করা শুরু করে দিল। আমি বলছি, কাউন্ট করো না, কাউন্ট করে তুমি ইয়ে করতে পারবে না, দেখতে পারবে না, তুমি আগে লুকিংটা দেখো। আমার মেয়েও সেটা অ্যাগ্রি করলো। আচ্ছা যাই হোক, এই ফাঁকে আমাদের জামাইপুরে এক খুনসুটি হয়ে গেল। তারপরে আচ্ছা আমরা ফুচকা খাওয়া শুরু করলাম। আর এদিকে আমার জামাই বললো, আচ্ছা ঠিক আছে তাহলে প্লেট চেঞ্জ করো। আমি বলছি, না থাক, মানে যেটা হয় আর কি ওইটাই আর করলাম। এরপর সে কোন ফাঁকে যেন লাচ্ছি অর্ডার করলো, আর লাচ্ছিটা খেতে আমার সেই লাগছে। যদিও রুবাইনা খাই নাই, কিন্তু আমি খুব মজা করে খাইছি, আমার কাছে খাইতে ভালো লাগছে। সে ফুচকাতেই অনেক হ্যাপি হয়ে গেল। আর হ্যাপি মুখটা দেখতে আসলে সব বাবা মারই তার সন্তানদের হ্যাপি মুখ দেখতে ভালো লাগে। তারপরে তার ইচ্ছা হলো সে চকলেট খাবে। তারপর চকলেট নিতে গেলাম, সে চকলেট দেখে একটু কনফিউজ হয়ে গেলো সে কী কিনবে। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হয়, কারণ হচ্ছে আমার মেয়ে কিন্তু পুরো চকলেট খায় না, অর্ধেক চকলেট শেষ পর্যন্ত আমারই খাইতে হয়। সেক্ষেত্রে আমারও একটু মাথা দিতে হয় যে আসলে সে কোন চকলেটটা কিনবে, কারণ শেষমেশ আমারই একটু খাইতে হয়। তো যাই হোক, আমরা কথাবার্তা বলে আমরা দুইজন মা মেয়ে ডিসকাশন করে আমরা চকলেট নিলাম। এরপরে চলে গেলাম বাটার শোরুমে। এক্স্যাক্টলি আমাদের আরেকটা হোম। রুবাইনা কেন যেন এখানে গেলে, এই সপ্তাহতে গেলে খুবই খুবই তার ভালো লাগে। ওই দেখেন, তার একটা পুচকা বান্ধবীও জিতে গেছে। সেই বান্ধবী তাকে দেখে ড্যান্স করতেছে, আর সেও আস্তে আস্তে চোখে মুখে এটা কিলবিল কিলবিল করে দুষ্টামি করতেছে। কিন্তু কেউ কোনো কথা বলে না, ওইটাও কথা বলে না, রুবাইনাও কথা বলে না। ওদের চোখে চোখে দুষ্টামি চলতেছে। রুবাইনা মানে ওদের চোখাচোখিটা অন্যরকম, ওরাই বলতে পারবে, এটা আসলে আমরা বড়রা বুঝতে পারবো না। দেখেন, রুবাইনাও আস্তে আস্তে একটু ড্যান্স করা শুরু করলো, আর ওইদিকে ওই কোনা দিয়ে ওই পিচ্চিও কিন্তু রুবাইনার ড্যান্স